এই দেখো, দেখেছো কালার চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে খুব সুন্দর কিন্তু এটা দেখতে। আর বেড়াতে গেলে ক্যারি করার কোনো ব্যাপার না, দেখো কারণটা হচ্ছে একদম ছোট। নমস্কার বন্ধুরা, টিনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে না কোনো ব্লগ, না কোনো রান্নাবান্না বা কোনো অন্য কোনো ভিডিও না, আজকে একটা ছোট্ট ভিডিও করতে বসে গেছি তোমাদের সামনে, একটু গল্প করব। কারণ তুমি তো জানো আমি কি পরিস্থিতির মধ্যে আমরা চলছি, তোমরা তো সবাই জানো। আমি বলেছি আমার প্রচণ্ড শরীর খারাপ, আর সত্যি কথা বলতে জ্বরটাও একদমই কমছে না। রাতে আগে যেরকম 4বার করে জ্বর আসছিলো, এখন 2বার মিনিমাম জ্বর আসছে। তা কালকে রাতেও জ্বর এসেছিলো, কালকেও সারা রাত ঘুম হয়নি। দেখো চোখের তলায় কদিন ধরে আমি একটু ঘুমাতে পারছি না, মানে ওর এত জ্বর, সেই জন্য ঘুমাতে পারছি না। তা তোমরা তো জানো এরকম পরিস্থিতি হলে কারোরই ঘুম হয় না। প্রচুর ওষুধপত্র দিয়েছে, তারপরে ওষুধ খেতে চাচ্ছে না একদম। মানে কি বলবো আমি যে কি পরিস্থিতির মধ্যে আছি, আর ভালো লাগছে না। আর একদম তোমার ওষুধও খাচ্ছে না, তারপরে ওষুধের জন্য মানে এইদিক ওদিক দৌড়ে বেড়াতে হচ্ছে ওর পিছনে। আর খাবার তো একদম খাচ্ছে না, মানে কালকে তো পুরোই না খাওয়াই ছিল, খালি মুড়ি খেয়েছিল অল্প একটু। ওরকম খাবার খেয়ে কি এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় বলো তো? কি মানে ঝামেলা হয়েছে, মানে আমার এইগুলো ব্যথা হয়ে গেল, তারপরেও ও খাবার খাচ্ছে না। তা তোমরা সবাই কেমন আছো? অবশ্যই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবার বাচ্চাকে খুব সাবধানে রাখো, ওয়েদারটা খুব খারাপ, কারণ সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু, সেই জন্য ওয়েদারটা ভীষণ বাজে, সবারই ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে। মাম্পার তো কদিন আগেই ঠান্ডা লেগে গেল, তারপরেও আবার হঠাৎ করে এরকম জ্বর আসবে আমি ভাবতেও পারিনি। আসলে ও যখন স্কুলে যায় ভোরবেলায় তখন ঠান্ডা, তাও ভিতরে আমি একটা ইনার পরিয়ে ড্রেস পরিয়ে ওকে পাঠাই, তারপরে আবার যখন বাড়ি আসে তখন মানে একটু গরম। বন্ধুরা কালকে মাম্পা রাত্রিবেলা মানে খেতে চাচ্ছিল না, তখন ওর বাপি আসলো, বলছে তোমাকে একটা খুব সুন্দর জিনিস দেবো, তুমি খেয়ে নাও। তা সত্যি কথা বলতে তারপরেও খাইনি, মানে কি আর বলবো। একবার বললো আমা আমি ম্যাগি খাবো, ম্যাগি করে দিলাম, খেলো না। ভাত মেখে ফেলে দিলাম, খেলো না। তখন কি করব, বলছে ওটস খাবো, তখন লাস্টে একটু ওটস বানিয়ে দিলাম নুন দিয়ে, মানে জল দিয়ে আর দুধ ছাড়া, যেহেতু ওর পেটটাও খুব খারাপ হয়েছে, ওটাই খেলো। কিন্তু তার কারণটা হচ্ছে ওর বাপি ওর জন্য একটা জিনিস এনেছিল, সেটার জন্যই ও খেলো। সেই জিনিসটাই তোমাদের একটু দেখাবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো বন্ধুরা। এই দেখো, দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার, কারণ আমার আগে হোম থিয়েটার আছে, হোম থিয়েটারেই গান টান শুনতাম, এখনও শুনি। আর এটা স্পিকারটাও কিনে নিয়ে এসছে, কারণ কি বলতো অনেক সময় আমাদের দরকার পড়ে, আমরা বেড়াতে ফেরাতে যাই তো অনেক জায়গায়, তা তখন স্পিকারগুলো থাকলে কি হয় গান শোনা যায় রুমে। আর তোমার আমার বন্ধু নিয়ে যায়, আর একটা দাদা আছে সেও নিয়ে যায়, কিন্তু কি বলতো নিজেদের রুমে থাকলেও একটু শোনা যায়, সবাই এক জায়গায় যখন ওই গান শোনা যায়। আবার তার জন্যও আরও কেনা হলো যে একটু বেড়াতে গেলেও শোনা হবে গান। আর কালকে মাম্পা এটাই গান শুনে রাত্রেবেলা সত্যি কথা বলতে খেয়েছে, একটু ঘুমিয়েছে, মানে খুব আনন্দ পেয়েছে। সত্যি বন্ধুরা মানে কি যে জ্বালা, বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে, বড়দের শরীর খারাপ হলে একরকম, আর বাচ্চাদের শরীর খারাপ হলে। ওয়্যারলেস স্পিকার, দেখে নাও এই যে লেখাটা, দাঁড়াও তোমাদের এইভাবে দেখাই, এই দেখো, আমি জানি না এটা উল্টো দেখাচ্ছি কিনা। আর এই দেখো নাম্বারটা দেখো, এখানে A006, সব কটাতে একই নাম্বার ছিল, তোমাদের দাদার মুখে আমি শুনেছি, আমি তো যাইনি, ওই কিনে নিয়ে এসছে। আর স্পিকারটা সত্যি খুব সুন্দর সাউন্ড এখন। আর সত্যি কথা বলতে দেখো কোম্পানির আমিও না না, এটা কোনো কোম্পানি না, কারণটা হচ্ছে এখন কোম্পানি কিনে কি হবে, এখন তো বেশিরভাগটাই এরকমই চলছে তাই না, ইউজ অ্যান্ড থ্রো। কারণটা হচ্ছে ইউজ করো কদিন, আবার খারাপ হয়ে গেলে আরেকটা কেনো, তাই না? কারণ অনেক টাকা দিয়ে কিনে কি লাভ, সবটাই খারাপ হতে পারে। এটাও মানে এটা যখন এটা খুব বেশি দাম না, এটাও খারাপ হয়ে যেতে পারে, অনেক দামি কিনলেও খারাপ হয়ে যেতে পারে। কারণ এর আগে আমি হোম থিয়েটার কিনেছিলাম অনেক দামি, ভালো হোম থিয়েটারটা ছিল, কিন্তু সেটার একটু সাউন্ডের গন্ডগোল হয়েছিল, ওটা চেঞ্জ করে আবার নিয়েছি।
তার থেকেও বেশি দাম দেয়, কিন্তু এটারও দেখলাম মানে অনেক তাড়াতাড়ি, ওটার থেকেও এটা আরও তাড়াতাড়ি সাউন্ডটা একটু খারাপ হয়ে গেছে। তাও গান শোনা যাচ্ছে, গান শুনি, কিন্তু এটাতেও খুব সুন্দর সাউন্ড। কালকে রাতে আমি গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। তোমাদের একটু বের করে দেখাচ্ছি। এই দেখো কালারটা, দেখো কি সুন্দর, একটা ব্ল্যাক কালার নাকি ছিল, আর এই কালারটাই বেশি ভালো। ব্ল্যাকে যেহেতু একটু ময়লা পড়ে, এটা ময়লা পড়লেও বোঝা যাবে না। এই দেখো বন্ধুরা, আমি একটু তোমাদের চালু করে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কালার হবে। দেখেছো? আর এই সাইডে এটাতে দেখো, এখানে চাপ দিলে কালার চেঞ্জ হবে। Bluetooth mode. এই দেখো, দেখেছো কালার চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে খুব সুন্দর কিন্তু এটা দেখতে। আর বেড়াতে গেলে ক্যারি করার কোনো ব্যাপার না। দেখো কারণটা হচ্ছে একদম ছোট, আর আওয়াজটা কিন্তু অনেক দারুণ। এটাই তোমাদের একটু দেখানোর ছিল, কারণটা হচ্ছে মনে হলো আমার বন্ধুদের একটু দেখাই। এখনো কাজকর্ম কিছু হয়নি, মাম্পা এখনো শুয়ে আছে, জানো শরীরটা এত খারাপ, ও দাঁড়াতেই পারছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, আমি চ্যালেঞ্জ ভিডিও করব, তোমরা যারা আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো সবাই দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই আগামী দিন আরও চ্যালেঞ্জ ভিডিও আমি আনবো তোমাদের সামনে, তার জন্য একটু কি সময় আর পরিস্থিতির দরকার, কারণ আমার সত্যি মনটা খুব খারাপ, এই কারণে আমি সত্যি করতে পারছি না। মাম্পা একটু সুস্থ হয়ে গেলে আমি করব, আর দেখি খুব তাড়াতাড়ি একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে আনবো। ঠিক আছে, এই পর্যন্তই, টাটা।